মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করল বারাসাত বরিশাল কলোনির সৌম্যদীপ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল স্টুডেন্ট সৌম্যদীপ সাহা রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে। তার প্রাপ্ত নাম্বার 495 শতাংশের হিসেবে 99% নম্বর পেয়েছে সে। বারাসাত KS রোড বরিশাল কলোনি এলাকার বাসিন্দা হলেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকেই পড়াশোনা করেছে এই কৃতি ছাত্র। মাধ্যমিকে এত ভালো রেজাল্ট না করলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য ভাবনার চেয়েও বেশি বলে তিনি মনে করেছেন। ছেলের সাফল্যে খুশি পরিবার। 495। আমি প্রশ্ন আছে। আচ্ছা, তো কি হতে চাও ভবিষ্যতে? আমি স্ট্যাটিস্টিশিয়ান হতে চাই। আচ্ছা, কেন এই সাবজেক্টে কেন বাড়লো? মানে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আমি ওই লাইনে না গিয়ে এর বিকল্প হিসাবে যেখানে ফিউচারটা ব্রাইট আমি সেই দিকে যেতে চেয়েছিলাম, তার জন্য স্ট্যাটিস্টিক্স আমি বেছে নিয়েছি। আচ্ছা, তো বাড়ি ছেড়ে ওইখানে করতে অসুবিধা হতো না? অসুবিধা মানে ওখানকার বন্ধুরা এত মানে ফ্রেন্ডলি যে অসুবিধা হয়নি। হ্যাঁ, প্রথম রাতটা হয়তো আমি ওখানে না ঘুমিয়ে সারা রাত জেগেছিলাম, কিন্তু তারপর থেকে আর কোনো রকম অসুবিধা হয়নি। মানে ওখানকার পরিবেশ আমি খুবই মানিয়ে নিতে পেরেছি। রেজাল্ট কতটা খুশি তুমি? তুমি কি আশা করেছিলে? আশা করেছিলাম হ্যাঁ হয়তো 1 থেকে 10-এর মধ্যে থাকবো। দ্বিতীয় স্থান অধিকার করেছি, আমি খুবই আপ্লুত। আগে কোন স্কুলে পড়তে? মানে আগে ক্লাস 10-এর আগে আমি বারাসাত PCS গভর্নমেন্ট হাই স্কুল, সবাই বারাসাত গভর্নমেন্ট হাই স্কুল বলে চেনে। সেই নাম্বার পেয়েছিলে মাধ্যমিকে? আমি 673 পেয়েছি। আচ্ছা, তো তারপরে এই যে রেজাল্ট হলো, এই রেজাল্ট নিয়ে এই যে তোমার মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকে তোমার মিশনের যে রেজাল্ট, কি বলবো? হ্যাঁ, মানে মিশনে ভর্তি হতে পেরে আমি গর্বিত ছিলাম। মিশন আমাকে অনেক কিছু দিয়েছে, একটা নতুন জীবন দিয়েছে আমাকে, যে মিশনকেও যে আমি কিছু একটা দিতে পারলাম দ্বিতীয় হয়ে, এতে আমি গর্বিত। কি হতে চাও আগামী দিনে? স্ট্যাটিস্টিশিয়ান বললামই আমি। হ্যাঁ, তো এই যে মানে ওখানকার শিক্ষকরা কতটা সাহায্য সহযোগিতা করছে? যে কোনো মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। পরীক্ষার আগে তো আরও বেশি এক্সট্রা ক্লাস, স্পেশাল ক্লাস হয়েছিল। তা বাদ দিয়েও মানে ধারাবাহিকভাবে পড়াশোনাটা চলতো ওখানে। অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 9ম স্থান অধিকার লাভ করেছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, বারাসাত হাটখোলায় বাড়ি। আমি ওয়েস্ট বেঙ্গলের 9th হয়েছি, 488 নাম্বার পেয়েছি আমি আপাতত। তোমার কি সাবজেক্ট ছিল? আমার সাবজেক্ট ছিল বাংলা ইংরেজি যে দুটো থাকে, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স আর জিওগ্রাফি ছিল। কি নিয়ে পড়তে চাও? ভবিষ্যতে ইকোনমিক্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, তারপরে সিভিল সার্ভিসের দিকে যাবোই, সেই রকম ইচ্ছা আছে আমার। দেশের অর্থনীতি নিয়ে কি বলবে? দেশের অর্থনীতি এখন আমরা 5th লার্জেস্ট GDP, এবং সেটা ভবিষ্যতে আরও বাড়বে আশা করছি। তবে শুধুমাত্র অর্থনীতিতে মানে যাতে একটা ব্যালেন্স থাকে ধনী বা দরিদ্র তাদের মধ্যে, সেটার জন্য আরও চেষ্টা করা উচিত আমাদের। সেটা আমাদেরও কর্তব্য আগামী নাগরিক সমাজে। বর্তমান সরকার অর্থনীতিতে সফল না ব্যর্থ? এই নিয়ে কোনো মন্তব্য অন মাইক করাটা বোধহয় ঠিক হবে না। সরকারি না, সেটা আমাদের সরকার, যে কোনো সরকারই, তাকে তো আমরা নির্বাচিত করেছি, তা সেই সরকার অবশ্যই সফল এবং আরও সাফল্য পাক, সেটাই আমরা আশা করব। তো এই জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো কতটা ঠিক? হ্যাঁ, প্রত্যেকটা উদ্যোগী, আমাদের যারা অর্থনীতির বিভিন্ন নীতি নির্ধারণ করেন, তারা প্রত্যেকেই সেই সব ফিল্ডে একদম এক্সপার্ট, এবং তারা যে নীতি নিচ্ছেন সেগুলো অবশ্যই ফলপ্রসূ হবে, সেই আশা আমরা রাখি, এবং সেটা হবেও। আমাদের বাধা ধরা কোনো পড়াশোনার টাইম ছিল না। নরেন্দ্রপুরে আমাদের তার রুটিন থাকে পড়াশোনা করার, সকালে এবং সন্ধ্যাতে 2 থেকে 2.5 ঘন্টা, এবং রাতেও যতক্ষণ খুশি আমরা পড়তে পারি, সেটা অসুবিধা কিছু ছিল না। আর শিক্ষক মহাশয়রা তো সাপোর্ট করেছেন, সেলফ স্টাডি করতাম দিনে, তবে চেষ্টা করতাম দিনে 2 থেকে 3 ঘন্টা সেলফ স্টাডি করা, সেটা সুবিধা হয়। পড়াশোনার পাশাপাশি আমি ফুটবল খেলতে, সিনেমা দেখতে, গল্পের বই পড়তে খুব ভালোবাসি, বিশেষ করে সিনেমা দেখতে খুবই ভালোবাসি।